হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ অল আর ওয়েল। আজকে আমরা ক্লাস 10-এর লেসন 6 সি ফিভার বাই জন ম্যাসওয়েল কবিতাটা পড়ব। বিগিনিংয়ে আমি একটুখানি কবির ব্যাপারে কিছু বলি। জন এডওয়ার্ড ম্যাসওয়েল, হি ওয়াজ বর্ন in 1878 and died in 1967. He was an English poet, writer and poet laureate of the United Kingdom from 1930 till his death. তার মানে এটা কি, উনি ইংল্যান্ডের কবি ছিল। ইংলিশ পোয়েট মানে কি, উনি ইংল্যান্ডের কবি ছিলেন, উনি একজন রাইটার ছিলেন এবং উনি একজন পোয়েট লরেট ছিলেন। পোয়েট লরেট মানে হচ্ছে জেনারেলি আক্ষরিক অর্থ এটার মানে হচ্ছে রাজকবি। তার মানে পোয়েট লরেট অ্যাকচুয়ালি হচ্ছে একটা অনার যেটা কবিদেরকে দেওয়া হয়। এবং পোয়েট লরেট বলতে তুমি দেখো, যেমন আমাদের এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আমাদের পোয়েট লরেট, ওই সম্মানটা ওনাকে দেওয়া হয়েছিল। পোয়েট লরেট হচ্ছে ফর এক্সাম্পল কোনো গভর্নমেন্ট বা কোনো অর্গানাইজেশন যদি সেই সম্মানটা কবিকে দেয়, তাহলে যখন তাদের কোনো প্রয়োজন পড়বে তখন তারা তাদের জন্য সে কবি ওই কবিতা লিখবেন। He was the poet laureate of the United Kingdom from 1930 till his death. মানে মৃত্যু পর্যন্ত। ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ডের কথা বলা হচ্ছে। He is also remembered as the author of children's novels The Midnight Folk and The Box of Delights. তার মানেটা কি, উনি স্মরণীয়। রিমেম্বার্ড মানে স্মরণীয়, মানে আমরা ওনাকে কীভাবে রিকালেক্ট করি, অ্যাজ দ্য অথর অফ চিলড্রেন্স নভেলস মানে শিশুদের উপন্যাস লিখতেন, দ্য মিডনাইট ফোক, দ্য বক্স অফ ডিলাইটস, এগুলো। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কবিতার থিমটা কী নিয়ে কবিতাটা। The poem speaks of the excitement the poet feels at the anticipation of a sea voice. তার মানে এটা হচ্ছে the poem, কবিতাটা কী নিয়ে কথা বলছে, কবিতাটা বলছে এই কবিতার ব্যাপারটা হচ্ছে of the excitement, উত্তেজনা, eagerness মানে প্রচণ্ড ইচ্ছা কার, of the poeted feels at the anticipation of the sea voice সমুদ্র যাত্রার কথা ভেবেই পোয়েটের যে উত্তেজনা, যে আনন্দ, সেইটাকেই এই কবিতার মধ্যে দিয়ে বর্ণনা করা হয়েছে। দ্য প্যাশনেট ডিসক্রিপশন অফ দ্য সিস্কেপ, দ্য প্যাশনেট মানে আবেগপ্রবণ, মানে যেটাতে তুমি প্রচণ্ড রকমভাবে আবেগতাড়িত হয়ে পড়বে। দ্য প্যাশনেট অ্যান্ড ডিসক্রিপশন অফ দ্য সিস্কেপ মানে সমুদ্র সৈকতের যে বর্ণনা, ভিউ অফ দ্য সি। প্যাশনেট মানে ইন্টেন্স, দ্য ইন্টেন্স ডিসক্রিপশন, দ্য প্যাশনেট ডিসক্রিপশন অফ দ্য সিস্কেপ মানে সমুদ্র সৈকতের যে ডিসক্রিপশন, রিভিলস আমাদের কাছে সেটা কী তুলে ধরে, দ্য ইটার্নাল ডিজায়ার অফ দ্য ম্যান, মানুষের যে সমুদ্রের প্রতি একটা চিরন্তন একটা ইচ্ছা, চিরন্তন একটা আশা আকাঙ্ক্ষা, টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, নেচারের যে বিউটি, নেচারের যে গ্লোরি, নেচারের যে ওয়েলথ, সেইটাকে খোঁজার, সিক মানে খোঁজার যে আশা, এবং আশাটা চিরন্তন যুগ যুগ ধরে হয়ে চলেছে। তো সেইটাকেই কবি এই কবিতার মধ্যে দিয়ে বর্ণনা করেছে। কবিতায় চলে এসো। I must go down to the seas again, to the lonely sea and the sky. দেখো এখানে শুরুতে দেখো কি বলছে, I must go down to the seas again. আমি যাবই। কোথায় যাব? আমি সমুদ্রে যাবই। টু দ্য সিজ অ্যাগেন, আমি আবার যাব। মাস্ট, দেখো মাস্ট মানে অবশ্যই, শিওর, আবার যাব। তার মানে আমি বুঝতে পারছি যে দেখো এখানে বোঝা যাচ্ছে যে উনি আগে নিশ্চয়ই গিয়েছিলেন, ওনার সেই যাওয়াটা এতটাই আনন্দের, এতটাই ভালো লাগার যে উনিও আবার ওই সমুদ্রে যেতে চান। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, নির্জন সমুদ্রে তিনি ভেসে বেড়াতে চান, মাথার উপরে নীল আকাশ। অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ, এবং এই সমুদ্র যাত্রাটা করার জন্য ওনার কী প্রয়োজন, একটা লম্বা জাহাজ। লম্বা মানে এখানে শুধু লম্বার কথা বলেনি, এখানে বলছে একটা শক্তপোক্ত জাহাজ, ঠিক আছে, একটা শক্তপোক্ত জাহাজ চাই ওনার। অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, তার মানে সেই জাহাজটাকে ডাইরেকশন দেওয়ার জন্য ওনার কী দরকার, আকাশে তারাদের প্রয়োজন। স্টিয়ার মানে হচ্ছে কন্ট্রোল,
সেই জাহাজটাকে কন্ট্রোল করার জন্য, কোন ডাইরেকশনে যাবে সেটাকে কন্ট্রোল করার জন্য ওনার যেটা দরকার সেটা হচ্ছে আকাশে তারারা, যারা তাকে ডিরেকশন দেবে। অ্যান্ড দ্য উইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং, তার মানে হচ্ছে উইলস কিক, উইল কখন কিক করে? উইল যখন ঘোরে, কিক মানে অ্যাকচুয়ালি লাথি মারা, কিন্তু এখানে তো সেটা বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে যখন হুইল ঘুরছে তখন জলের মধ্যে সে একটা আঘাত আনছে, তো তার মানে কি, ঘুরছে যখন তার মানে সে যখন জলে হিট করছে তার মানে সেই জাহাজটা এগিয়ে চলেছে। অ্যান্ড দ্য উইন্ড সং, তাহলে এগিয়ে চলার জন্য কী লাগবে? জাহাজ এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রয়োজন হাওয়া, বাতাস। তাহলে সেই বাতাসটা গান গাইবে, মানে সেই বাতাসের একটু জোরে হবে, দেখো স্ট্রং উইন্ড হলে তবেই না সেই বাতাসের শোঁ আওয়াজটা আমরা শুনতে পাবো। অ্যাট দ্য হোয়াইট সেলস শেকিং, এবং দেখো সব কিছু রিলেটেড, সব কিছুর সঙ্গে উনি বলছেন বাতাস লাগবে। দেখো উইলস কিক, জাহাজটা মুভ করবে, উইন্ড সং, বাতাসের যে গানটা উনি শুনতে পারবে, এবং হোয়াইট সেল, দেখো যে জাহাজে যে পাল তোলাটা রয়েছে, সেল মানে পাল, যে পালটা তোলা রয়েছে সেইটা মুভ করতে হবে, তবেই না জাহাজটা এগিয়ে যাবে। মুভ করতে গেলে কী লাগবে? অ্যাকচুয়ালি এই পুরো লাইনটার মধ্যে কবি বলতে চেয়েছেন যে ওনার স্ট্রং উইন্ড দরকার, ঠিক আছে? উইন্ড মানে বাতাস, যেটা তার জাহাজটাকে উইদাউট এনি হেজিটেশন সমুদ্রের ওপর দিয়ে এগিয়ে নিয়ে চলবে। এবং চলতে চলতে and a grey mist on the sea's face and a grey dawn breaking, তার মানে কি, ভোরের কুয়াশা, on the sea's face মানে on the surface of the sea, on the surface of the sea উনি কি চাইছেন? ভোরের কুয়াশা, and a grey dawn breaking, এই সেই কুয়াশার মধ্যে দিয়ে ভোরের আলো সমুদ্রের ওপরে এসে পড়বে। পরের প্যারাগ্রাফে চলো। I must go down to the seas again, আবার বলছে যে আমি যাবই, আমি যাবই to the seas again, আবার যাব। তার মানে উনার পুরনো যে সমুদ্রযাত্রার যে স্মৃতি, সেটা তার কাছে এতটাই সুন্দর, এতটাই আকর্ষণীয় যে সেই ইরেজিস্টেবল যে কল অফ দ্য সি, সেটাকে তিনি আটকে রাখতে পারছেন না। মানে উনি কোনোভাবেই আর নিজেকে আটকে রাখতে পারছেন না, ওনাকে সমুদ্র যাত্রার জন্য ওনার মনটা একেবারে অস্থির হয়ে উঠেছে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, উনি বলছেন আমি যাবই, কেন? আমাকে ডাকছে, কে ডাকছে? রানিং টাইড, যে সমুদ্রের ঢেউগুলো ক্রমাগত, ইটস রানিং মানে ক্রমাগত, ঢেউ তো কখনো স্টপ করে না, তো সমুদ্রের যে ঢেউগুলো অলওয়েজ ইটস রানিং, সেই রানিং টাইড বেসিক্যালি তুমি এখানে সমুদ্রের ঢেউয়ের কথাই বলছে। তো সেইটা যে আমাকে ডাকছে, কল, ইটস কল, এবং কলটা কীরকম কবিকে ডাকছে? ইজ আ ওয়াইল্ড কল, মানে ওয়াইল্ড মানে কি, ওয়াইল্ড আর ডোমেস্টিক আমরা জানি, ওয়াইল্ড মানে বন্য, এখানে হচ্ছে অদম্য, ওয়াইল্ড কল মানে ফিয়ার্স কল, যেটাকে উনি আটকে রাখতে পারছেন না। অ্যান্ড আ ক্লিয়ার কল, কবি বলছে আমি পরিষ্কার শুনতে পাচ্ছি আমাকে সমুদ্র ডাকছে, দ্যাট মে নট বি ডিনাইড, যেটা আমি কখনোই রিফিউজ করতে পারছি না। এবং সেই যাত্রার জন্য তার কি দরকার বলছেন? অ্যান্ড অল আই আস্ক, এই যাত্রার জন্য আমার প্রয়োজন একটা উইন্ডি ডে, কারণ উইন্ডি ডে না হলে, যদি বাতাস না থাকে তাহলে তো জাহাজ কোনোভাবেই এগিয়ে যেতে পারবে না। সো অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবার মাথার ওপরে কি লাগবে? সেই সাদা সাদা মেঘগুলো, সেগুলো ফ্লাই করবে মানে কি? ফ্লাই করবে মানে অবশ্যই সেখানে বাতাস আছে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, উনি বলছেন যে আমাকে যেতেই হবে, এবং এইগুলো আমি এনজয় করি, এইগুলোকে ওনার ভালো লাগে। দেখো এই যে বলছে আমি যখন যাব তখন কি হয় দেখো। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে মানে হচ্ছে কি, ফ্লাং স্প্রে বলতে আসলে ফোম, মানে ধরো স্প্রে করে না জল, মানে এখানে ধরো মিক্সচার অফ ফোম অ্যান্ড ওয়াটার, যখন ফোম আর ওয়াটারটা মিক্স হচ্ছে তখন কি হচ্ছে, জল এবং জাহাজের যে চাকাটা ঘুরছে তখন কি চারিদিকে জল ছিটকে পড়ছে, জলকণাগুলো, সেইটাকেই বলছে ফ্লাং স্প্রে।
অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, তার মানে স্পিউম মানে হচ্ছে ফোম। তো এখানে কিভাবে বলছে যে এখানে ধরো ঢেউগুলো উঠছে এবং উঠতে গিয়ে যখন ভেঙে যাচ্ছে তখন যে ফেনাগুলো হচ্ছে, তো এই সমস্ত কিছু কবিকে আকর্ষণ করছে। এইগুলো এই ইরেজিস্টেবল ভিউ, এই ইরেজিস্টেবল কল অফ দ্য সি কবি কোনোভাবেই ডিনাই করতে পারছেন না। এবং আর কি কি ডাকছে তাকে? দ্য সি গার্লস ক্রাইং, এই যে সমুদ্রের ওপরে যে শঙ্খচিলটা ডাকে, এই শঙ্খচিলদের ডাক তিনি কিছুতেই অগ্রাহ্য করতে পারছেন না। লাস্ট প্যারাগ্রাফে এসো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন। লাস্ট প্যারাগ্রাফেও উনি বলছেন, 3বার বলেছে কবিতাটার মধ্যে যে আমি যাবই, আমি কোনোভাবেই আটকে থাকবো না। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ভ্যাগ্রেন্ট মানে হচ্ছে ভব করে, জিপসি যাযাবর, তার মানে ঠিকই যারা কোনোভাবেই সেটেলড নয়, তারা সবসময় ঘুরে 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 বেড়ায়। তো জিপসি মানে কি? যারা ঘুরে ঘুরে বেড়ায় এক জায়গা থেকে এক জায়গায়। ভ্যাগ্রেন্ট মানে কি? ভব করে, তার মানে কি ওই লাইফটাই ওনার ভালো লাগে। ওনার এই রকম বদ্ধ লাইফ ভালো লাগে না। একটা বিজি যে লাইফটা আমরা লিড করি সেই লাইফটা ওনার ভালো লাগে না। ওনার একটা ফ্রিডম লাইফটা ওনার ফ্রি লাইফটা ভালো লাগে। সেই জন্য বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ওই ভ্যাগ্রেন্ট ভবঘুরে যাযাবর জীবনটাতে আমি চলে যেতে চাই। টু দ্য গার্লস ওয়ে, আমি কোন রাস্তা দিয়ে যেতে চাই? মানুষের রাস্তা দিয়ে নয়, আমার ভালো লাগে যেতে টু দ্য গার্লস ওয়ে, মানে শঙ্খচিলদের যে রাস্তা, গার্লস মানে এখানে সি গার্লদের কথা বলছে, শঙ্খচিলদের যে রাস্তা সেই রাস্তা আমার ভালো লাগে। ওয়েলদের যে রাস্তা মানে তিমি মাছদের যে রাস্তা, তার মানে কি সমুদ্রের কথা বলছে, তো সেই রাস্তা আমার ভালো লাগে। But the winds like a weighted knife, বলছে যেখানে ঢেউ যেখানে তোমার বাতাস এতটাই তীক্ষ্ণ হবে যে মনে হবে ওয়েটেড মানে হচ্ছে শার্প নাইফের মতো তীক্ষ্ণ হবে। তার মানে কি প্রচণ্ড স্ট্রং উইন্ড উনি চাইছে যাতে ওনার জাহাজটা খুব স্মুথলি রান করে সমুদ্রের ওপরে এবং উনি অপূর্ব এই ভিউ অফ দ্য সিটা এনজয় করতে পারেন। এবং লাস্ট দুটো লাইনে দেখো, অ্যান্ড অল আই আস্ক, এবং উনি কী চাইছেন ওনার সাথে, ইজ আ ম্যারি ইয়ার্ন ফ্রম আ লাফিং ফেলো রোভার। ফেলো রোভার মানে হচ্ছে, ফেলো মানে পার্টনার, আর রোভার মানে হচ্ছে ধরো অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে না সহনাবিক, ওনার যে সহনাবিক, ঠিক আছে। তো বলছে যে এই যে সহনাবিক যিনি থাকবেন তিনি কীরকম হবেন? লাফিং হবে। লাফিং মানে হচ্ছে যে সবসময় হাসি খুশি থাকবে, তার কাছ থেকে আমি হ্যাপি, মানে ম্যারিয়ান মানে হচ্ছে হ্যাপি স্টোরি, মানে আনন্দের গল্প শুনবো, মানে সবটাই উনি সুন্দর একটা সেন্সেশন ফিল করতে চাইছেন যখন উনি সমুদ্রযাত্রা করবেন। And a quiet sleep and a sweet dream, and quiet sleep and sweet dream মানে quiet শান্ত ঘুম, মিষ্টি আমি স্বপ্ন দেখব। when the long trik's over, যখন এই পুরো জার্নিটা শেষ হয়ে যাবে, ট্রিক মানে হচ্ছে জার্নিটা, যখন এই পুরো জার্নিটা শেষ হয়ে যাবে তখন আমি একটা মিষ্টি স্বপ্ন দেখব ঘুমের মধ্যে দিয়ে। এইভাবেই আমি আমার যাত্রাটা শেষ করতে চাইছি, ঠিক আছে। তো এটা তো গেল আমাদের গল্পের সারফেস মিনিং, ঠিক আছে। আর কিন্তু এই গল্পের একটা হিডেন মিনিংও আছে। এই গল্পের যে হিডেন মিনিংটা আমি একটু ছোট্ট করে তোমাদের বলে দিই, যে মানেটা তোমাকে ভেতরে ঢুকে বুঝতে হবে। গল্প মানে কবিতার কথা বলছি, সরি। তো কবিতা বলতে এখানে দেখো যে প্রত্যেকটা কবিতায় তুমি দেখবে একটা সারফেস মিনিং থাকে এবং একটা হিডেন মিনিং থাকে। তো সেই হিডেন মিনিংটা কী দেখো তোমরা এখানে বুঝতে পারছো কি না? দেখো এইখানে কবিতায় কবি বলছেন যে বিগিনিংটা দেখো, শুরুতে উনি কী চাইছেন যখন উনি যাত্রা করছেন, প্রথম প্যারাগ্রাফটায় দেখো উনি কী চাইছেন। উনি চাইছেন একটা টল শিপ, মানে একটা লম্বা জাহাজ, মানে একটা শক্তপোক্ত একটা জাহাজ চাইছেন। অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই, তার মানে এটা কি দেখো, এই যে ফার্স্ট প্যারাগ্রাফটা অ্যাকচুয়ালি এটা আমাদের না একটা মানুষের জীবনের সঙ্গে তুমি কম্পেয়ার করতে পারো। একদম ফার্স্ট প্যারাগ্রাফটায় আমাদের মানুষের যৌবনটা মানে এখানটায় কবি বলতে চেয়েছেন। যেমন ধরো একদম শুরুতে কবি বলছেন যে আমার একটা শক্তপোক্ত একটা শক্তিশালী জাহাজ চাই, যেটাতে করে আমি এই সমুদ্র যাত্রায় বেরোবো। তার মানে এটা কি, তুমি ধরো এখন যে যৌবনকালে রয়েছো, তুমি যখন এখন ইয়াং এজ তোমার, তো তোমার একটা স্ট্রং কিছু চাই যেটার ওপরে বেস করে তুমি তোমার লাইফের জার্নিটা শুরু করবে। এবং এই মুহূর্তে তোমার কাছে সেই স্ট্রং বেসটা হচ্ছে
হয়তো তোমার লেখাপড়া, হয়তো তোমার পড়াশোনাটাই, বা অন্য কিছু দিয়ে যদি কেউ অন্য কোনো অ্যাক্টিভিটিস করে থাকো তোমাদের সেইটা, যেটা দিয়ে তোমরা তোমাদের জীবনের জার্নিটা শুরু করবে। এবং তার জন্য তোমার একটা স্ট্রং কোনো খুঁটির দরকার, যেটা দিয়ে তুমি এগিয়ে যাবে। এবং স্টার টু স্টিয়ার হার বাই, তার মানে কি, স্টার মানে যে স্টার সেই জাহাজটাকে ডাইরেকশন দেখাবে, মানে তোমার জীবনের ডাইরেকশন দেখাবে তোমার ওয়েল উইশার্সরা, তোমার প্যারেন্টস আছে, তোমার টিচার্সরা আছেন, তোমার ওয়েল উইশাররা আছেন, তারা। এবং এইটা করার জন্য তোমার কি দরকার দেখো, উইন্ড দরকার। থার্ড লাইনটা দেখো, ফার্স্ট প্যারাগ্রাফের থার্ড লাইনটা, এই পুরোটার জন্যে জাহাজের চাকাটা ঘুরতে হবে, তার জন্যে উইন্ড সং, হোয়াইট সেলস শেকিং, এইগুলোর মানে কি, এই সমস্ত কিছুর জন্য তোমার উইন্ডের দরকার। উইন্ডের দরকার মানেটা কি, উইন্ডের দরকার মানে হচ্ছে তোমার জীবনে, ধরো একটা মানুষের জীবনের কথা আমি যদি ধরি, তাহলে মানুষের জীবনে উইন্ডের দরকার মানে কি, একটা ধরো তোমার কথা যদি আমি বলি যে তোমরা যে জিনিসটা নিয়ে জীবনে শাইন করতে চাইছো, সেটার প্রতি একটা কনসেন্ট্রেশন দরকার, যেটা তোমাকে তাড়না করে নিয়ে যাবে উইন্ডের মতোই, ঠিক আছে, তোমার জীবনের জাহাজটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখো তারপরে ফোর্থ লাইনটা প্রথম প্যারাগ্রাফের ফার্স্ট প্যারাগ্রাফে দেখো, গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং। গ্রে কেন বলছে, অন্য কোনো কালার কেন বললো না? গ্রে বলছে কারণ ধূসর, গ্রে মানে হচ্ছে ধূসর কালার না? তো গ্রে কেন, তোমার কাছে তোমার ফিউচারটা আননোন, আনসিন, যেটাকে তুমি দেখতে পাচ্ছ না, ধূসর, ঠিক আছে, ঝাপসা। কিন্তু ওই ঝাপসা গ্রে মিস্টের কুয়াশার মধ্যে দিয়েই আস্তে আস্তে তোমার জীবনে কী আসবে দেখো, ডন, তার মানে হচ্ছে আলো, ঠিক আছে, গ্রে ডন ব্রেকিং, ডনটা গ্রে আসবে, কিন্তু একটা সময় সেই ডনের যে আলোটা, সেটাই তোমার জীবনটাকে আলোকিত করে তুলবে। এবার সেকেন্ড প্যারাগ্রাফটাতেও দেখো, আমরা যে মানুষের জীবনের সঙ্গে কম্পেয়ার করছি, আমরা কীভাবে বুঝতে পারলাম। দেখো সেকেন্ড প্যারাগ্রাফটা হচ্ছে তোমার জীবনের সেই মাঝ বয়সটা, যখন তুমি একটা ওয়াইল্ড কল, ক্লিয়ার কল তুমি শুনতে পাচ্ছ, মানে হচ্ছে মাঝ বয়স বলতে ধরো তোমার যে সময়টায় একদম যৌবন তোমার টকবক করে ফুটছে, সেই জায়গাটা, যেমন ধরো ইটস আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল, তার মানে যে টাইমটাতেই তুমি চ্যালেঞ্জ নিতে পারবে, ঠিক আছে, সেই সময়টায় তোমার জীবনটাকে এই সেকেন্ড প্যারাগ্রাফটা দিয়ে ডিসক্রাইব করে। দেখো, ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। যেভাবে কবি তার সমুদ্রের যে কলটা ডিনাই করতে পারছেন না, ঠিক সেইভাবে তুমিও নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করার সময় যখন আসবে তোমার, তুমি দেখবে সেগুলো তুমি ডিনাই করো, তুমি যে কোনো উপায় ওই ভালো জবটা, ধরো সাপোজ এই ভালো চাকরিটা আমার চাই, বা ওই ভালো বিজনেসটা আমি করব, বা আমি এইভাবে জীবনে শাইন করব, সেটা আমি চ্যালেঞ্জ আমার কাছে, বাট স্টিল আই উইল জাম্প। তুমি ভাববে যে আমি জাম্প করবই ওখানে, এবং আমি এগিয়ে যাবই জীবনে। ঠিক এইভাবে তুমি দেখো থার্ড প্যারাগ্রাফে লাস্ট যে প্যারাগ্রাফটা এসো, ওখানেও তুমি বুঝতে পারবে। দেখো এইখানটায় উনি ডিসাইড করে ফেলেছেন, দেখো, টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, এই লাইনটার মধ্যে দিয়ে আমরা বুঝছি, দেখো উনি ডিসাইড করে ফেলেছেন যে উনি কোন রাস্তায় যাবেন। এইটা হচ্ছে একদম জীবনের সেই স্টেজটা যেখানে তুমি অলরেডি ডিসাইড করে ফেলেছো দিস ইজ মাই ওয়ে, এই রাস্তা দিয়েই আমি এগোবো। তো এখানে তোমার আর কোনো রকম, মানে একদম রাস্তাটা তোমার ঠিক হয়ে গেছে, তোমার চ্যালেঞ্জ নিয়েছো তুমি জীবনে, এবং তুমি সঠিক রাস্তায় এসে পৌঁছে গেছো। এবং লাস্ট লাইনটা দেখো, এবং জীবনে এই করতে করতে আমাদের শেষে মানে ম্যান ইজ মর্টাল, আমরা সবাই জানি। তো আমরা দেয়ারফর আমাদের লাইফটা এত সুন্দর জীবনটা আমি যখন কাটালাম, তখন লাস্টে কী হবে, একটা কোয়াইট স্লিপ, মানে আস্তে আস্তে আমরা উই আর দেয়ার ফর হেডিং টুয়ার্ডস ডেথ, তাই না? তো দেখো আস্তে আস্তে আমি সারা জীবনটা আমি এনজয় করে, এবং আমি যখন লাস্টে, যখন জীবনটা আমার শেষ হয়ে যাচ্ছে, মানে লং ট্রিকস ওভার, ট্রিক মানে এখানে জার্নি, জাহাজের জার্নিটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমাদের জীবনটাও শেষ হয়ে যাচ্ছে। এবং যখন এত সুন্দর আমি সারা জীবনটা কাটিয়েছি, যে জীবনটা যখন শেষ হচ্ছে, তখন আমি নিশ্চিন্তে কোয়াইট স্লিপ, আমি নিশ্চিন্তে ঘুমোচ্ছি, এবং সুন্দর স্বপ্ন দেখতে দেখতে আমার জীবনটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে, শেষ হচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে আমি ইটার্নিটির সঙ্গে মিলিয়ে যাব, ঠিক আছে। ঠিক আছে, আশা করি তোমাদের কবিতাটা খুব সুন্দর লেগেছে। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্টে লেখো, আমি সবটা উত্তর দিয়ে দেবো তোমাদের। এবং যদি তোমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড
কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই লাস্টে, সেটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত মানেগুলো দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিও। থ্যাংক ইউ।